আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলেন হে মূসা গাট্টি পাতি মুসা ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমার একটা ভাই আছে তার নাম হারুন, তাকেও দেন নবুয়ত। দুই ভাই মিলে দিতাম ইসলামের দাওয়াত। আল্লাহ বললেন মূসা দুই ভাই মিলে গাট্টি পাতি মুসা ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম তেনার কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে ফিরআউনের কাছে চলে গেলেন। আর ফিরআউনকে লক্ষ্য করে বললেন হে ফিরআউন তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষকে যখন কেউ কালেমার দাওয়াত দিতে যাবে তাকে কি কঠিন ভাষায় দাওয়াত দিলে সে কি কালেমার দাওয়াত গ্রহণ করবে? কথা বলেন। একজন মানুষ সহজ ভাষায় কোনোদিন কালেমার দাওয়াত গ্রহণ করে না। তাবলীগের ভাইয়েরা যখন মসজিদে আসে তখন মানুষদের হাত পা ধরে মসজিদে এরপরও নিয়ে যেতে পারে না, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তিনি এক হুঙ্কারে ডাকতে বললেন হে ফিরআউন তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। কি কঠিন হুঙ্কার! তিনি নবী মানুষ, তিনি কি বুঝতেন না একে নরম ভাষায় দাওয়াত দিতে হবে? কারণ তিনি হুঙ্কার দেওয়ার একটি কারণ হলো মূসা আলাইহিস সালাম জানতেন ফিরআউনের জানাতরে ফিরআউন না, আমাকে হত্যা করার জন্য পৃথিবীতে আমাকে আসতে দেবে না, এজন্য ৪৪ ধারা জারি করেছিল। শুধু একজন দুইজনকে নয়, ৩৬,০০০ বনী ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল ফিরআউন। অতএব একে নরম ভাষায় কালেমার দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করবে না। এমন সময় আসতে পারে বাতিলদের কাছে মাথা উঁচু করে হুঙ্কার দিয়ে কালেমার দাওয়াত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন মূসা আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেল। মূসা আলাইহিস সালামকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আর তার জাদু বাহিনীদেরকে বললেন আমার জাদু বাহিনী শোনো, আমার এখানে এসেছে একজন জাদু, সে অনেক বড় জাদুকর, সে যদি ইচ্ছা করে এখান থেকে আমাদের রাসূলটা ধ্বংস করে দিতে পারে। অতএব তোমরা এখন যা করার দরকার তোমরা এখন করে নাও। সমস্ত জাদু বাহিনীগুলো একত্রিত হয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিলেন। বললেন ও আল্লাহর পয়গম্বর, ওগো মূসা আলাইহিস সালাম আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আমরা আপনার সাথে জাদুগিরি করতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা তোমাদের জাদু এখন থেকে শুরু করে দাও। সমস্ত জাদু বাহিনীগুলো একত্রিত হয়ে তারা যখন সেখানে এক একজন করে একটি সাপ সেখানে নিয়ে দিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম সাপগুলো দেখে ভয় পেয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমি এখন করব কি? আল্লাহ ডাক দিয়ে মূসা তোমার হাতের ভিতর কি? মূসা আলাইহিস সালাম বললেন আমার হাতের ভিতর লাঠি। আল্লাহ ডাক দিয়ে মূসা ওই লাঠি দিয়া মাটির উপর আঘাত করার দায়িত্ব তোমার, আর বাকিটুকু দেখার দায়িত্ব আমি আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মাটির উপর আঘাত করলেন। যখন বিশাল বড় একটি সাপ হলো, তখন ওই সাপটি তখন ছোট্ট ছোট সাপগুলো তখন গ্রাস করে ফেলল। ছোট্ট ছোট্ট জাদু বাহিনীরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের এই কাণ্ড কীর্তি দেখে তারা মূসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে তারা বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো মুজিজা না, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা। তারা সেখানে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।